সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু বাড়িটির ব্যালকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, যার কারণে খরচ একটু বেশি লাগছে। বাড়িটির মেন গেটের সামনে বসার জন্য 2টি টুল বক্স করা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারবেন। বাড়িটির সামনে বাই সম্পূর্ণ টাইলস করা হয়েছে, যার কারণে অনেক ভালো লাগছে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা সম্পূর্ণ মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির মেন গেট সম্পূর্ণ এসএস দিয়ে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারবেন, সেটা আপনাদের বাজেটের উপর নির্ভর করবে। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন রুম। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। শুধু ব্যালকনির ফ্লোর নয়, 3টি বেডরুমের ফ্লোর সহ সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আপনি চাইলে একদম টাইলস দিয়ে এভাবে করতে পারবেন। যেহেতু বাড়িটি 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে, আপনার কাছে 2.5 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির বাম পাশে ডিজাইন। বাম পাশে একটি তাই গ্লাসের জানালা করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে বাড়িটির মধ্যে স্টিলের জানালা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, 2টি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম। বাড়িটি করা হয়েছে 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। বাড়িটির মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট 6 ইঞ্চি। তৃতীয় রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট। শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রথম এবং দ্বিতীয় রুমের মধ্যে একটি করে 2টি অ্যাটাচ টয়লেট করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে সেখান থেকে একটি কমন টয়লেট করতে পারেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 14,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 14,000 ইটের দাম লাগবে 1,68,000 টাকা। সিমেন্ট লাগবে 240 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 240 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,32,000 টাকা। বালি লাগবে 1450 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1450 ফুট বালির দাম লাগবে 1,30,500 টাকা। কুয়া লাগবে 500 ফুট।
প্রতি ফুট কোয়ার দাম 130 টাকা হলে 500 ফুট কোয়ার দাম লাগবে 65,000 টাকা। রড লাগবে 1200 কেজি। যেহেতু বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে, যার কারণে রড একটু বেশি লাগছে। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 1200 কেজি রডের দাম লাগবে 1,16,400 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 65,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 34,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 6টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 6টি জানালার দাম লাগবে 72,000 টাকা। এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1,50,000 টাকা। সামনে যে এসএসের মেন গেট করা হয়েছে, বেলকনি 2 পাশে গ্রিল সহ লাগবে 60,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 40,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,80,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 30,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 13,98,900 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই